দেখতে অনেকটাই কিন্তু লেট হয়ে যাচ্ছে। তাই তাড়াতাড়ি করে কিন্তু ঘরটা মুছে আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে আসলাম বাইরে। বাসনগুলো এখানে রেখে কল থেকে ১ বালতি জল টেনে নিয়ে তুলসী মন্দিরটা ধুয়ে এখন আমি বসে পড়ছি ঠাকুরের বাসনগুলো মাজতে। ঠাকুরের বাসনগুলো পুজো দেওয়ার পরে জলের মধ্যে রেখে দিলে কেমন একটা কালো হয়ে যায়। তাই তেঁতুল দিয়ে খুব ভালো করে ডলে মেজে নিয়েছি। বাসনগুলো ধুয়ে রেখে দিলাম ঘরের সামনে। কল থেকে জলটা নিয়ে এসে ঠাকুরের জল আর বাসনগুলো ঘরে রেখে সেই সাজিটা বের করে গাছে অনেক ফুল ফুটেছিল, সেই ফুলগুলো কিন্তু সব আমি ছিঁড়ে নিয়েছি। তো গাছ থেকে ফুলগুলো ছিঁড়ে নিয়ে এখান থেকে কয়েকটা তুলসী পাতা আমি তুলে নিয়ে চলে আসলাম ঘরে। তো এখন আমি সিংহাসনের ওপরটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। তো এগুলো সব গুছিয়ে গাছিয়ে মুছে নিয়ে গোপাল সোনাকে সিংহাসন থেকে নামিয়ে গোপাল সোনাকে এখন আমি স্নান করিয়ে গাটা খুব ভালো করে মুছিয়ে গোপাল সোনাকে একটা সুন্দর দেখে জামা আমি পরিয়ে দিয়েছি। তো সকালবেলা যখন বাজার থেকে আসছিলাম অনেকগুলো ফল আমি কিনে নিয়েছিলাম গোপাল সোনার জন্যে। তো এখন আমি সকালবেলা গোপাল সোনার কিন্তু তরমুজ, আম, কলা সবকিছু দিয়ে কিন্তু সকালবেলা গোপাল সোনাকে সেবা দিয়েছি। তো এখানে কিন্তু সবকিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি। মালাটা তৈরি করে গোপাল সোনাকে পরিয়ে খুব সুন্দর করে নিয়ম নিষ্ঠা মেনে আমি আমার গোপাল সোনার পুজো করে নিলাম। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর তুলসী মন্দিরে জল দিয়ে ঘরটা কিন্তু খুব ভালো করে গুছিয়ে নিলাম। রাধে, রাধে।